আজকে রাতে আইপিএলের ম্যাচে খেলা হতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস দিল্লি ক্যাপিটালস। খেলাটি অনুষ্ঠিত হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইন হায়দ্রাবাদ। সো হায়দ্রাবাদের এটা হোম ম্যাচ, আর হায়দ্রাবাদ বেসিক্যালি হোম ম্যাচে অনেক বেশি রান করে। আহ, গত বছর তারা রেকর্ড পরিমাণ রান করছিল, যেটা কিনা 277 এর এগেনস্টে। সো এটা একটা হাই স্কোরিং ভেন্যু। আগে এটা মানে 24-এর আগে এটা হাই স্কোরিং ভেন্যু তেমন ছিল না। 160-70 ফার্স্ট ইনিংসে অ্যাভারেজ ছিল, কিন্তু এখন 2024-এর পর এখানে সর্বোচ্চ রান হয়, এবং এটা একটা ব্যাটিং পিচই বলা যায়। সো যদি আমরা ভেন্যুর আয়তনের কথা বলতে চাই, তাইলে স্কোয়ার বাউন্ডারি দুই পাশে, এক পাশে 63, এক পাশে 70, আর স্ট্রেটে এটার আয়তন হচ্ছে 77 মিটার। সো স্ট্রেটে অনেক বেশি বড়, বাট দুই পাশে অ্যাভারেজ, বলবো না যে ছোট, আবার বলবো না যে বড়, অ্যাভারেজ একটা পিচ। সো ব্যাটিং ফ্রেন্ডলি অনেক, সেটা বলছি। এবার আসা যাক টিম কম্বিনেশন। দিল্লি ক্যাপিটালসে বেসিকলি সেম টিমই ওরা খেলাবে। যদিও আগের ম্যাচে অক্ষর প্যাটেল ইনজুরি হয়েছিল, পরে অবশ্য রিকভার করে গেছে, ও হয়তো আজকের ম্যাচ খেলবে। আর যদি আমি কারুন নায়ারের কথা বলি, ও তেমন একটা ভালো পারফরমেন্স দিতে পারে না, দুইটা মেবি বাউন্ডারি মারছিল। সো ওর জায়গায় অবভিয়াসলি অভিষেক পোরেল ইজ আ বেটার অপশন, কারণ নীতিশ রানাকেও ট্রাই করা হয়েছে, তেমন একটা পারফরমেন্স পাওয়া যায়নি। আর এই 2 ডাউন 1 ডাউনে ব্যাটিংটাই আসলে ক্রুশাল ফর স্পেশালি টিম দিল্লি ক্যাপিটালসের জন্য। সো এখানে আমার মনে হয় অভিষেক পোরেল কম্বিনেশনে ভালো। আর আই থিঙ্ক সেম টিমই যাওয়া উচিত, কারণ ওদের বোলিং পারফরমেন্স ইজ টপ নচ। রাসিবির সাথে যে ধরনের বোলিং ওরা করছে, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। দেন আসা যাক সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ বেসিক্যালি ওই সেম টিম নিয়ে নামবে। আগের ম্যাচে লিয়াম লিভিংস্টন ছিল, এই ম্যাচে মেবি পারফরমেন্সের একটু কমের কারণে, যদিও কিছু ক্যাচ ধরছিল, ভালো ফিল্ডিং করছিল, বাট ইট নট লাইক দ্যাট গুড। সো ওর বদলে মেবি হার্টস দুবেক আনতে পারে। আর একটা আপডেট, স্পেশাল আপডেট, ডেভিড পেইন অলরেডি রুলড আউট ফ্রম আইপিএল 2026। সো ওর সাবস্টিটিউট হিসেবে আসছে জেরার্ড কর্জিয়া ফ্রম সাউথ আফ্রিকা। অলরাউন্ডার বেসিক্যালি, গত বছর গুজরাটের হয়ে ও অলরেডি বলিংয়ে পারফরমেন্স করছে, ব্যাটিংয়ে পারফরমেন্স করছে, বাট আনফর্চুনেটলি কনসিস্টেন্ট না থাকার কারণে 2016-এর যে অকশন, 26-এর যে অকশন ছিল, এখানে আনসোল্ড গেছে। সো ইজ আ বেটার অপরচুনিটি ফর হিম। অবশ্যই চান্স পাবে, কারণ প্যাট কামিংস ইনজুরি থেকে ইজ এ গুড পজিশন, বাট ম্যাচ খেলার মতো পজিশনে নাই। সো আজকে হয়তো মনে হয় না খেলবে। আর এসআরএইচের ব্যাটিংয়েও অত বেশি ভালো পারফরমেন্স আসতেছে না। বেসিক্যালি যদি ট্রাভিস হেডের কথা বলি, ওর পারফরমেন্স এক ম্যাচে আসছিল, 2-3 ম্যাচে তো অত ভালো পারফরমেন্স দেয়নি। অভিষেক আগের ম্যাচে 50 করছিল। সো হোপ হি উইল কাম ব্যাক অ্যান্ড স্কোর সাম সেঞ্চুরিজ। অ্যান্ড বেসিক্যালি ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে। যদিও এটা হাই স্কোরিং একটা ভ্যানু, তাও আমি মনে করবো যে এখানে একটা ব্যাটেল তো হবে। আর এসআরএইচের বোলিংয়ের কথা যদি বলি, প্রফুল হিঞ্জে অভিষেক ম্যাচে 4টা উইকেট নিছিল আর আরআরের সাথে, বাট আই ডোন্ট থিঙ্ক সো ওর কাছে অত বেশি ভ্যারিয়েশন আছে যেটা দিয়ে অপোনেন্ট টিমকেও বেশি কাইন্ড অফ ঘায়েল করতে পারবে। বাট সাকিব হুসাইন, সাচ এ ইমার্জিং প্লেয়ার বলবো আমি। ওর ভ্যারিয়েশন, ওর স্লোয়ার, ওর বাউন্সার, এভরিথিং ইজ টপ নচ, এভরিথিং আর টপ নচ। সো ও ভালো পারফরমেন্স অবশ্যই করবে টুডে। আই হোপ হি উইল get some wickets and especially help their team to